প্রস্তর যুগ থেকে আজকের এই সময় অবধি এই পৃথিবীতে যত কিছু ঘটেছে তার সবকিছুই আমরা অ্যাচিভ করে এই সভ্যতা তৈরি করেছি মূলত ইনফরমেশন টেকনোলজি দিয়ে। এই পৃথিবীটা আসলে ইনফরমেশনের ইতিহাস, কিন্তু এর মধ্যে একটা মজা আছে। যত টেকনোলজি এ অবধি এসেছে তার মধ্যে কোনোটার ডিসিশন মেকিং পাওয়ার বা ক্রিয়েশন পাওয়ার কখনোই সেই টেকনোলজির হাতে মানুষ সমর্পণ করেনি। সবসময় মানুষ তার কন্ট্রোল নিজের হাতে রেখেছিল। এই প্রথম বর্তমানে সেই কন্ট্রোলটা মানুষ যন্ত্রের হাতে দিয়ে দিল, আর সেই যন্ত্রের নাম হচ্ছে এআই। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন প্রশ্নটা হচ্ছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বাংলায় যাকে আমরা বলি কৃত্রিম বুদ্ধিমত্তা, সেটা আসলে কি? এটা কি মানুষের জন্য, সমাজের জন্য, সভ্যতার জন্য আশীর্বাদ না অভিশাপ? এর জন্য আমাদের কি কি অসুবিধে, কি কি পরিবর্তন বা কি কি সুবিধে হতে পারে, কি কি অসুবিধে আমাদের ফেস করতে হতে পারে? আমাদের কি প্রচুর পরিমাণে চাকরি চলে যাবে মানুষের, যেটা কম্পিউটার আসার পরে আমাদের ভীষণভাবে এই প্রশ্ন আলোড়িত করেছিল? এখনো কি তাই হতে যাচ্ছে, নাকি আরো অনেক কাজকর্মের সুযোগ তৈরি হবে নতুন করে, গোটা পৃথিবীটা বদলে যাবে? আজকে সেটা নিয়েই আমরা ঘেঁটে দেখব। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো ভাবতে, শিখতে, সিদ্ধান্ত নিতে ও সমস্যার সমাধান করতে শেখানো হয়। খুব সোজা করে যদি বলি, এআই এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেম যা নিজে থেকে ডেটা বিশ্লেষণ করে শিখতে পারে এবং ভবিষ্যতে আরো ভালোভাবে কাজ করতে পারে। খুব সোজা করে উদাহরণ দিলে বলা যেতে পারে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ মানুষের ভয়েসটাকে নকল করে, মানুষের ভয়েসের সমস্ত টোনাল কোয়ালিটিগুলোকে নকল করে একদম অবিকল মানুষের মতো কথা বলতে পারে এআই। যেমন সিরি বা অ্যালেক্সা বা গুগল অ্যাসিস্ট্যান্ট এই ধরনের কাজগুলো করে থাকে। চ্যাটবট বা চ্যাট জিপিটি, কাস্টমার সাপোর্ট বটস, এইগুলো চ্যাটবটের কাজ করে থাকে। আবার মানুষের চেহারা শনাক্ত করে সেটাকে দিয়েও বিভিন্ন রকম কাজ করতে পারে এআই। যেমন ফোনের ফেস আইডি যেটা আছে সেটা এই কাজ করে থাকে। আবার স্বয়ংচালিত গাড়ি, এই কাজটাও এআই দ্বারা হয়ে থাকে। যেমন টেসলা অটো পাইলট, এটা কিন্তু একটা স্বয়ংচালিত গাড়ি। এর পরেও আছে রেকমেন্ডেশন সিস্টেম, অর্থাৎ এআই কোনো কিছু রেকমেন্ড করতে পারে। যেমন ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজনে ভিডিও বা প্রোডাক্ট সাজেস্ট করা, এই কাজটা কিন্তু এআই অলরেডি করে থাকে। মূলত প্রধান কতগুলো ক্যাটাগরি থেকে এআই এর কাজ শুরু হয়েছে। যেমন মেশিন লার্নিং, যে কোনো ডেটা থেকে এআই শিখতে পারে এবং সেইটাকে সে অ্যাপ্লাই করতে পারে। দ্বিতীয়ত ডিপ লার্নিং, অর্থাৎ কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে এআই যে কোনো কিছু শিখে নিতে পারে এবং সেটাকে অ্যাপ্লাই করতে পারে। তৃতীয়ত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অর্থাৎ মানুষের ভাষা বুঝতে পারে সে এবং সেই ভাষা তৈরিও করতে পারে সে, অর্থাৎ সেই ভাষাকে ব্যবহার করে সে গল্প লিখতে পারে, কবিতা লিখতে পারে, যে কোনো কিছু লিখতে পারে বা স্ক্রিপ্ট লিখতে পারে, সমস্ত কিছু করতে পারে। আর চতুর্থত হচ্ছে কম্পিউটার ভার্সন,
অর্থাৎ ছবি বা ভিডিও বুঝতে পারা। যে কোনো ছবি বা যে কোনো ভিডিওকে অ্যানালিসিস করে ঠিক সেই রকম একটা ছবি বা ভিডিও বানিয়ে দেওয়া, এই কাজটাও এআই করতে পারে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে অনেক কাজ করতে পারে এবং এর প্রভাব বিভিন্ন খাতে পড়ছে। তার আগে আমরা একটু দেখে নেব এআই ঠিক কি কি করতে পারে। আগেই বলেছি ডেটা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এআই বর্তমানে বড় পরিমাণে ডেটা বিশ্লেষণ করতে পারে, যেখানে মানুষ সহজে ম্যানুয়ালি সবকিছু যাচাই করতে পারে না বা পারবে না। ব্যবসা, স্বাস্থ্য, বিজ্ঞাপন, আর্থিক সেবা এই সব ক্ষেত্রে এআই এই ধরনের কাজ করে চটজলদি সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে। ভাষা প্রক্রিয়াকরণ, ভাষা বুঝতে, অনুবাদ করতে বা স্বয়ংক্রিয়ভাবে লিখতে এআই ব্যবহার করা হয়। আগেই বলেছি এআই যেমন চ্যাটবট, কৃত্রিম লেখালেখি যেমন আমি, স্বয়ংক্রিয় অনুবাদ এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ প্রযুক্তি ব্যবহার করে এআই লেখালেখিও করতে পারে। চিত্র বা ভিডিও বিশ্লেষণ বা অ্যানালিসিসও এআই করতে পারে। এআই চিত্র বা ভিডিও থেকে তথ্য বিশ্লেষণ করতে পারে, এটাও আগে বলেছি। এটি সেলফ ড্রাইভিং গাড়ি, মেডিকেল ইমেজিং বা নিরাপত্তা পর্যবেক্ষণেও ব্যবহার করা যেতে পারে। রোবোটিক্স এবং অটোমেশনেও এআই ভীষণভাবে কাজ শুরু করে দিয়েছে। এআই রোবোটিক্সে ব্যবহৃত হয় যাতে কমপ্লেক্স কাজগুলো যেমন কারখানায় উৎপাদন ম্যানুয়ালি করা না হয়। চিকিৎসা ক্ষেত্রেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখনকার দিনে, যেমন রোগ নির্ণয়ে সাহায্য করা, রোগীর তথ্য বিশ্লেষণ করা এবং চিকিৎসার পরামর্শ দেওয়া, এগুলো খুব সহজেই এআই আজকের দিনে করে ফেলতে পারছে। গেমস বা বিনোদনের জগতেও এআই কিন্তু পিছিয়ে নেই। গেমস ডেভেলপমেন্ট, সিনেমা বা টিভি শো তৈরি করা এবং গ্রাফিক ডিজাইনিং এইসবেও এআই খুব বেশি রকম ভাবেই সফলতার সঙ্গে ব্যবহার করা হচ্ছে। এখন লাখ কথার এক কথা, সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠে এসেছে, এআই এর কারণে মানুষের চাকরি যাবে কি? এআই কি মানুষের চাকরি খেয়ে নেবে? এটা একটা বিতর্কিত প্রশ্ন, কারণ এর উত্তর নির্ভর করে বিষয়টির ওপর এবং একটি নির্দিষ্ট খাতের পরিস্থিতি কিরকম তার ওপর। কিন্তু সাধারণভাবে কিছু পর্যবেক্ষণ করলে আমরা কতগুলো সিদ্ধান্তে উপনীত হতে পারি। সেটা কিরকম, আসুন সেটা একবার দেখে নেব। অটোমেশন বা স্বয়ংক্রিয়তা কিছু কাজকে প্রতিস্থাপন করতে পারে। কিছু কাজ যেমন ম্যানুয়াল লেবার, ডেটা এন্ট্রি, কিছু ধরনের গ্রাহক পরিষেবা এবং প্যাকেজিং বা সমতুল্য কাজ এআই এবং রোবট দ্বারা অটোমেটেড হতে পারে। খুব সহজেই এগুলো করা যেতে পারে। এতে চাকরি হারানোর সম্ভাবনা যথেষ্টই রয়েছে। নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে কিন্তু এর বদলে। কিরকম? এআই এবং টেকনোলজি নতুন ধরনের চাকরির স্কোপ তৈরি করতে পারে, যেমন এআই সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, এআই সিস্টেমের রক্ষণাবেক্ষণ এবং বিশেষজ্ঞ কর্মী প্রয়োজন হতে পারে। অতিরিক্তভাবে এআই ব্যবহার থেকে নতুন শিল্প বা সেবা খাতও তৈরি হতে পারে। মানুষের কাজের প্রকৃতি পরিবর্তন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। মানুষের কাজের কিছু অংশ এআই দ্বারা অটোমেট করা হবে, কিন্তু মানুষের সৃজনশীলতা, আবেগ এবং সমাধানমূলক চিন্তা যা এআই আদৌ করতে পারে না, এখনো অনেক কাজের জন্য একই রকম ভাবে অপরিহার্যই থেকে যাবে। তাই অনেক ক্ষেত্রে এআই মানুষের সহায়ক হিসেবে কাজ করবে। মানুষ এবং এআই একসাথে কাজ করবে। কোন চাকরির ক্ষেত্রে তাহলে বেশি প্রভাব পড়বে? আসুন সেটা একটু দেখে নিই। ডেটা এন্ট্রি জব, রিসেপশনিস্টের জব, কল সেন্টারের জব, এইগুলোর ওপরে
ভীষণভাবে প্রভাব পড়বে, কারণ এইগুলোর জন্য আর কোনো কর্মীর দরকার হবে না। এগুলো এআই কে দিয়েই খুব সহজেই কাজ করানো যাবে। এছাড়াও কারখানার শ্রমিক, ডেলিভারি ও শিপিং এগুলো খুব সহজেই রোবট বা ড্রোনের সাহায্যে করা যাবে। পাশাপাশি অন্য অনেকগুলো কাজও এআই এর সাহায্যে আমরা খুব সহজেই করে ফেলতে পারবো, এবং এআই সেসব ক্ষেত্রে এখনকার কর্মীদের সাবস্টিটিউট হয়ে উঠবে। যেমন গাড়ি চালনা করা, স্বয়ংক্রিয় গাড়ির কারণে সেলফ ড্রাইভিং প্রযুক্তি চালু হলে ট্যাক্সি বা ট্রাক চালকদের জন্য কাজ কমে যাবে। তবে অনেক ক্ষেত্রেই এআই এমন কাজে সাহায্য করবে যা মানুষের জন্য ক্লান্তিকর, একঘেয়ে বা ঝুঁকিপূর্ণ, এবং এর মাধ্যমে মানুষের জন্য আরো সৃজনশীল এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং কাজের সুযোগ তৈরি হতে পারে। এবার আসা যাক আজকের দিনে, বর্তমান যুগে প্রতিদিন আমরা এআই কে যেভাবে ফেস করছি তার কিছু নমুনা দেওয়ার ব্যাপারে। আজকে আমরা যে মোবাইল ব্যবহার করছি সেখানে বিভিন্ন অ্যাপের মাধ্যমে কাজকর্ম চালানো হয়। সেই প্রত্যেকটা অ্যাপের মধ্যে এপিআই কোড আছে। আমরা যে কথা বলি ফোন অন করা অবস্থায় ফোন সেটা শুনতে পায়, সেই ইনফরমেশনটা অন্য বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। সেই অনুযায়ী এক একজনের পছন্দ অপছন্দ মতো প্রোডাক্ট বিভিন্ন অ্যাপের বিভিন্ন বিজ্ঞাপন আমাদের সামনে এসে হাজির হয়। এআই অ্যাপ এই মুহূর্তে ৪,৫০০ মতো আছে মোটামুটি। প্রতিদিনই এআই যুক্ত অ্যাপ ৩০০-৩৫০টা করে তৈরি হচ্ছে প্রতিদিন। গার্বেজ ইন গার্বেজ আউট ফর্মুলা, এআই কে ইনস্ট্রাকশন দেওয়াটাকে প্রম্পটিং বলে। তো এআই কে প্রম্পটিং বা ইনপুট দেওয়ার পর সে কাজটা করে দেবে, সেটা মানুষ ব্যবহার করতে পারে বা পারে না, সেটা ডিপেন্ড করে বা করবে সেটা মানুষের ইচ্ছের উপরে। এআই রাইটারকে অবসোলেট করতে পারবে না, অন্য একজন রাইটারই সেই রাইটারকে একমাত্র অবসোলেট করতে পারবে। একজন ফটোগ্রাফারের হাতে ক্যামেরাটা দিলে সে যে ছবি তুলবে, একজন সাধারণ মানুষকে দিলে সে সেই ছবিটা তুলবে না। অর্থাৎ এখানে মানুষের ক্যাপাবিলিটি আর মানুষের দক্ষতার একটা ভ্যালু আছে। যে মানুষের দক্ষতা বেশি হবে সে সেইভাবে জিনিসটা অ্যাচিভ করতে পারবে। একটা রুল আছে 1:9:90, অর্থাৎ যে কোনো একটা জিনিস 1% মানুষ ফার্স্ট অ্যাডাপ্ট করে, দ্রুত অ্যাডাপ্ট করে। 9% মানুষ চিন্তা করতে থাকে অ্যাডাপ্ট এখনো করবে কি করবে না, আর বাকি 90% লোক ব্যবহার করবে না বা করে না, ফলে তারা সবসময় নাকাল হয়। এআই এর ক্ষেত্রে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও এই ব্যাপারটাই অ্যাপ্লিকেবল। এআই ছুটি চায় না। এআই কি হিউম্যান সিভিলাইজেশন ডেমলিশ হয়ে যাবে এই নিয়ে আদৌ বদার্ড নয়, কোনো ট্যান্ট্রাম করে না। ফলে এআই কে দিয়ে যে চাকরিগুলো কাজগুলো করানো যাবে সেটা যদি মানুষকে দিয়ে করানো হয় তাহলে প্রচুর মানুষের দরকার হবে, এবং বিভিন্ন রকম প্রবলেম যে উদ্যোক্তা যিনি থাকবেন তাকে, বিজনেসম্যান যিনি থাকবেন তাকে ফেস করতে হবে। ন্যাচারালি সে সেটা চাইবে না, সে চাইবে তার লাভ, আর সেই লাভের জায়গায় এআই সাহায্য করতে পারে। তবে সকলেরই যে চাকরি যাবে ব্যাপারটা কিন্তু এরকম নয়। এআই কোয়ালিফাইড পারসন যারা, অর্থাৎ যারা এআইটাকে শিখে নিতে পারবে, তাদের কিন্তু চাকরি কেউ আটকাতে পারবে না। আর যারা এআই শিখে নিতে পারবে না, অবশ্যই তারা অবসোলেট হয়ে যাবে, তাদের চাকরি থাকবে না। আচ্ছা, আজকের দিনে চোখের মনি দেখে ডাক্তাররা বলে দিতে পারে আগামী 20 বছর পর হার্টের প্রবলেম হবে কি হবে না একটা মানুষের। চিকিৎসা বিজ্ঞানটা এই জায়গায় পৌঁছে গেছে। এআই 10 থেকে 20 গুণ
একটা মানুষের কাজ করতে পারে। অর্থাৎ স্বভাবতই এক্ষেত্রে মানুষ সাবস্টিটিউট হয়ে যাবে। মানুষের সাবস্টিটিউট হিসেবে এআই কে ব্যবহার করলে ব্যবসায় লাভ করা যাবে, পুঁজিবাদের সুবিধে হবে। অনেক রিপিটেটিভ কাজকে এআই বন্ধ করে দেবে। এআই মোটামুটি 15 দিনে অ্যাপ্রক্সিমেট 2 বছরের কাজ করে দিতে পারে। একজন যদি এআই জানে সে কিন্তু টিকে যাবে। যে এআই টেকনোলজিটাকে জানবে সে টিকে যাবে। আমাদের অ্যাডাপ্টেবিলিটির ওপর ডিপেন্ড করবে সবকিছু। আমরা কতটা অ্যাডাপ্ট করে নিতে পারলাম এই পরিবর্তনটাকে, এই টেকনোলজির এই পরিবর্তনটাকে, সেটার উপরেই ডিপেন্ড করবে আমরা কে কি পজিশনে থাকব। আমাদের বিপদ কার কতটা, সকলের বিপদ কিন্তু একরকম নয়। একটা এআই 8 জন এআই জানা লোকের সাবস্টিটিউট হতে পারে, বিশেষজ্ঞদের তাই মত। চিকিৎসার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ক্রিটিক্যাল প্রবলেম সলভ করে দেবে খুব ইজিলি এআই। এমনকি আঁকার ক্ষেত্রে ভালো ভালো ছবি, যেটা ভাবা যায় না এমন মনোরঞ্জনকর ছবি, চিত্রকলা এআই অলরেডি করে দেখিয়ে দিয়েছে। তার কিছু নমুনা দিলাম। এআই দিয়ে কন্টেন্ট লিখলে সেটা সহজেই খুব বেশি মানুষের কাছে পৌঁছতে পারবে। কন্টেন্ট রাইটারের দরকার হবে না, কোনো কিছুর জন্য বসে থাকতে হবে না, এখন কারোর উপর ডিপেন্ড করতে হবে না। ডিপেন্ডেন্সি লেভেলটা 0 হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই আগেকার দিনে একটা ব্যাপার ছিল না, লেট লতিফ, লেগার্ডস অ্যান্ড ইজিলি অ্যাডাপ্টার, এই 3 ক্যাটাগরির লোক আছে। তো এই লেট লতিফ বা ল্যাগার্ডসদের এই এআই এর যুগে কোনো জায়গা নেই। যারা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে, মানিয়ে নিতে পারবে পরিস্থিতির সঙ্গে, অর্থাৎ আর্লি অ্যাডাপ্টার যারা, তারাই কিন্তু টিকে থাকবে এক্ষেত্রে। এআই অ্যাকচুয়ালি একটা এনাবেলার, মানুষকে সক্ষম করে। যে এটা সক্ষম করবার জন্য শিখে নিয়ে অ্যাপ্লাই করতে পারবে সেই জিতে যাবে। 20 থেকে 60টা স্যাম্পল দিলে এআই যে কোনো কিছুকে কপি করে দিতে পারে। মাত্র 20 থেকে 60খানা স্যাম্পল যদি এআই কে দেওয়া যায়, সে যে কোনো কিছুকে কপি করে দিতে পারে। ফলে প্রচুর পরিমাণে অর্থ এবং সময় সাশ্রয় হবে। ইন্ডাস্ট্রি বাধ্য করবে লোকগুলোকে এআই তে কনভার্ট করতে। যারা করতে পারবে তারা টিকবে, থাকবে, যারা পারবে না তাদের চলে যেতে হবে। কোমর, পায়ের সাইজ, জামা কাপড়ের সাইজ, সমস্ত কিছু আজকের দিনে অ্যাপ থেকে জানা সম্ভব। এই কাজটাও কিন্তু এআই দিয়েই হচ্ছে। টুইটার, লিঙ্কডইন, এই সমস্ত প্ল্যাটফর্মগুলো অ্যাডাপ্টেশনে সময় লাগে, কিন্তু যদি ইগনোরেন্ট হয়, যে জানবে না, অজ্ঞ হয়ে থাকবে, তার কিন্তু কোনো জায়গা নেই। আজকের দিনে আমরা এআই এর উপরে কতটা বেশি নির্ভরশীল হয়ে পড়েছি, আমরা এআই এর ঘেরাটোপের মধ্যে কতটা এসে পড়েছি, একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। একটা ব্যাংক এসএমএস থাকে, একটা অফার ডাউনলোড করলেই সঙ্গে সঙ্গে তার কুকি ধরনের কিছু একটা ডাউনলোড হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেই ফোনের সমস্ত এসএমএস, হোয়াটসঅ্যাপ মেসেজ সবকিছু সে পড়ে ফেলে, সব চ্যাট পড়ে নেয়, তার স্যালারি, রেন্ট এটসেট্রা এই সমস্ত জেনে ফেলে এবং সেই অনুপাতে সে তার লোন অফার করে। কল সেন্টারের লোকের দরকার হবে না, সে কথা আগেই বলেছি। ফেসবুক করতে একটা বয়সী শিশুদের বারণ করা হতো, এখন কিন্তু পরবর্তী জেনারেশন সেই শিশুটাকেই বলছে যে তুমি একটু আমার ফেসবুকের এই অংশগুলো দেখে দাও না, এবং ফেসবুককে অ্যাপ্লাই করে, ব্যবহার করে এখন অনেক কিছু করা সম্ভব হচ্ছে। এতদিন
যে কোনো কিছু না জানলে চলে যেত, কিন্তু এখন যেই জায়গাটায় এসে এআই এর ফলে আমরা দাঁড়িয়েছি, সেখানে না জানাটা, অজ্ঞতা একটা বিরাট বড় পাপ। আর একটা খুব বাস্তবসম্মত, একটা খুব বাস্তব উপযোগী একটা উদাহরণ দিই। ভারতে এই মুহূর্তে 5 থেকে 5.5 লাখ কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার আছে। এর মধ্যে 1.5 লাখ প্রপার স্কিলফুল কাজ করে বিশেষজ্ঞদের মতে। তো যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, যারা কপি করবে না অন্য কাউকে, তারা কিন্তু থেকে যাবে, বাকিরা সমস্ত মুছে যাবে। তো আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তাহলে এখন আমাদের কি করণীয়? এই পরিস্থিতিতে আমরা কি করব? সেটা আমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে পরিস্থিতি এবং যুগ এবং সময় যেভাবে এগোচ্ছে সেটাকে স্বীকার করে নিয়ে সেই মতন তার সঙ্গে মানিয়ে নিয়ে আমাদেরও সেই সঙ্গে সঙ্গে এগোতে হবে। যদি আমরা তার সঙ্গে এগোতে পারি তাহলেই আমরা টিকে থাকব। সেই ডারউইনের কথা, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। এখানে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট হবে যারা এআই টেকনোলজিটাকে জেনে নিতে পারবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে পারবে, তারাই ফিটেস্ট হবে এবং তারা খুব সহজেই সার্ভাইভ করতে পারবে। অতএব আমাদের আর ঘরে বসে না থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভালোভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুর মধ্যে থেকে অথেন্টিক ভাবে এআই দক্ষ হয়ে উঠতে হবে। আমাদের জিনিসটা শিখে ফেলতে হবে, তাহলে আমরা এই পরিস্থিতির বাইরে বেরোতে পারবো এবং আমরা সার্ভাইভ করতে পারবো। ভিডিওটা এই মুহূর্তে যদি কেউ দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অন করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সহজেই পেতে পারেন। বি কিউরিয়াস, বি জিনিয়াস, সেলিব্রেট ইউর লাইফ ইন এ প্রপার ওয়ে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা কি কি বিষয়ে জানতে আগ্রহী সেটা এখানে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তীকালে চেষ্টা করব আপনাদের পছন্দ মতো বিষয়ে ভিডিও করতে।